আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা ডিমের রেসিপি রান্না দেখাবো। তো খুবই সহজ, তবে অনেক মজার। তো আজকে আপনাদেরকে ডিমের কারি রান্না করে দেখাবো। তো রান্নার প্রসেসিং শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিব। মিক্সিং বলে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ নিয়ে নিব। তারপর এখানে আমরা দুটো ডিম নিয়ে নিব। আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে তার বেশিও দিতে পারেন, তার কমও দিতে পারেন। তারপর আমি এখানে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ডিম দুটোকে ফেটিয়ে নিব। এমনভাবে ফেটাতে হবে যাতে বাবলস উঠে যায়। বাবলস ওঠার কারণ হচ্ছে ডিমটা যখন একটু ফোমি হয়, ভাজলে ডিমটা একটু ফুলে যায়, দেখতে সুন্দর লাগে। ডিম ফেটানো হয়ে গেছে আমার। এখন আমরা এটাকে ভেজে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমাদের ফ্যাটানো ডিমটা দিয়ে দিতে হবে। বাসায় একবার ট্রাই করবেন, খুবই দারুণ খেতে। ফ্যাটানো ডিমটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমরা এটাকে উল্টিয়ে দিব। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এটা আমি একটা সার্ভিং প্লেটে উঠাই রাখবো। তারপর আমি সেই ডিম ভাজা তেলে সামান্য একটু তেল অ্যাড করব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে হয়ে আসলে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখানে সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর বাকি মশলাগুলো দিয়ে দিব। আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর কারিটা আপনি রুটি, নান, পরোটা অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথে। সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি বলক উঠে যায়। মশলাটা যখন ভালোভাবে কষে আসবে তখন আমরা ওই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমের এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিতে হবে যাতে দোনো পাশের মশলাটা লেগে যায়। তো হয়ে গেছে আমাদের ডিমের কারি রেসিপি। খুবই সহজ, খুবই কম সময়ের ভিতরে হয়ে যায়। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। শেষে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা না থাকলে সমস্যা নাই, জাস্ট একটু স্মেলের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।